আমরা আছি এখন ঐতিহ্যবাহী গুড়খাইল বাজার নৌকাঘাটে। এই নৌকাঘাট কিন্তু এখানে ছিল না। এই নৌঘাটটি ছিল একদম বাজারের ওই পাশে, একটু অনেকটাই দূরে বাজার থেকে। অর্থাৎ যারা চরে থাকে এবং তাদের চরের উৎপাদিত ফসল এবং অন্যান্য সবজি যারা উঠাইল বাজারে বিক্রি করতে আনে, তাদের মূলত অনেক কষ্টের পর এই বাজারে আসতে হতো। কারণ মাঝখানে যে নালাটা ছিল এগুলো একদম বন্ধ ছিল শুকিয়ে যাওয়ার কারণে, কিন্তু তারা কোনোভাবেই সহজেই বাজারে আসতে পারতো না। তাদের ওইখান থেকে ভ্যান যোগে আবার উঠাইল বাজার আসতে হতো। এই আসা যাওয়ার যে একটা পে ছিল, এটা ছিল অনেক বেশি। পানি বৃদ্ধির কারণে কিন্তু তারা খুব সহজেই একদম বাজারের এই পাশে এসে নৌকাগুলো রেখে গুঠাইল বাজার থেকে তারা কেনা বেচা এবং কি সহজেই তাদের উৎপাদিত যে ফসল সেটা বিক্রি করে লাভবান হচ্ছে। কারণ তাদের যে ওই যে ভ্যান খরচটা থাকে সেটা কিন্তু বেঁচে যাচ্ছে এবং তারা ওইখান থেকে কিন্তু সহজেই উঠতে পারছে এবং এখানে এসে নেমে সহজেই তাদের মালামাল বিক্রি করতে পারছে। কিন্তু এইভাবে যদি পানি বৃদ্ধি হতে থাকে তাহলে কিন্তু তাদের আরেকদিকে ফসলেরও ক্ষতি হতে পারে। এইটা কিন্তু একদম একটা মনোরম দৃশ্য, যা দেখে আপনার আসলে সত্যি প্রাণ ভরে যাবে। চর জীবিকায়ন আসলেই সত্যি অনেক কষ্টের, অর্থাৎ কৃষকের জীবনটাই মূলত কষ্টের। ভালোই তো। গান তুলতে পারি না তো, আমি লিখি দিয়ে রেকর্ড করেন। ভয়েস চেঞ্জার অ্যাপস আছে। ভয়েস চেঞ্জ চেঞ্জার